কারণ জান্নাতে যাওয়ার চাবি হল ঈমান এবং আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ, এটা হলো জান্নাতে যাওয়ার চাবি। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে হুজুর এতকাল আমরা শুনে আসলাম নামাজ জান্নাতে যাওয়ার চাবি, এটা হলো হাদিসের কথা, হাদিসের কথা। কিন্তু কোরআনের কথা হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি হলো ঈমান এবং আমলে সালেহ। ঈমান আনা এবং ভালো কাজ করা। আমলে সালেহ এটা আরবি শব্দ, আমল মানে কাজ, সালেহ মানে সৎ, ভালো কাজ। নামাজের সংখ্যা মোটামুটি কম না, মোটামুটি আছে, মোটামুটি নামাজের সংখ্যা আছে। কারণ অনেকেই মনে করে জান্নাতে যেতে হলে তো নামাজের চাবি যেহেতু জান্নাত, তো নামাজটা ঠিক রাখি আর কি, তাহলে চাবিটা পেয়ে যাব। কিন্তু কোরআনের দৃষ্টিতে, কোরআন বলছে এক জায়গায় না, অসংখ্য জায়গায়। কোরআনের দৃষ্টিকোণ থেকে চাবি হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা কি আমলে সালেহ। আমলে সালেহ মানে ভালো কাজ। এই দুইটাই আমাদের ভিতরে ঘাটতি। ঈমানও আমাদের ভিতরে যেরকম থাকা দরকার ওরকম নাই। ঈমানের প্রচন্ড রকমের ঘাটতি আছে আমাদের। এর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা কুফরি মতবাদের উপরে বিশ্বাসী। আমাদের দেশে কুফরি মতবাদ চলছে। দেশটা চলতেছে কি মতবাদ দিয়ে? কুফরি মতবাদ। মানুষের তৈরি করা আইন দিয়ে চলছে। অথচ এই দেশে 93% মুসলিম। যেই দেশে 93% মুসলিম, সেই দেশে তো আল্লাহর আইন দিয়া এই রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা ছিল। যেহেতু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, সেহেতু আমরা মোমেন না, মানে সামান্য একটু মোমেন, সামান্য, পূর্ণাঙ্গ মোমেন না এবং পূর্ণাঙ্গ মুসলিমও না। মুসলমানিতে আমাদের ঘাটতি আছে, প্রচন্ড রকমের ঘাটতি আছে, এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা কারণ নাই। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আমি বলছি, এক কদম সামনে কেউ অগ্রসর হতে পারবে না। যত বড়ই মুসল্লি আপনি হন, মাথায় যতই টুপি পরেন আর দাড়ি যতই লম্বা করে রাখেন, জুব্বা জাব্বে গায়ে দিয়ে নামাজ যতই পড়েন, কাজ হবে না, কোনো কাজ হবে না। মনে রাখেন, সারাক্ষণ এই কোরআন নিয়ে স্টাডি করি, ঘুম খাওয়া বাদ দিয়া বাকি টাইমে কোরআন নিয়ে স্টাডি করি। সুতরাং আমরা যতটুকু বুঝেছি সেটা হলো নামাজ, জুব্বা, দাড়ি এগুলো দিয়ে আপনি কাজ হবে না, রক্ষা পাবেন না। আপনার দেশে চলবে কুফরি মতবাদ, অর্থনীতি চলবে সুদভিত্তিক অর্থনীতি, আর আপনি হাসতে হাসতে যে সুদী ব্যাংকে লেনদেন করবেন আর আপনি জান্নাতের চাবি পেয়ে যাবেন আর জান্নাতে ঢুকে যাবেন। এত সোজা না, মনে রাখেন। জান্নাতে যাওয়ার চাবি হলো দুইটা, একটা হলো ঈমান এবং আমলে সালেহ। ঈমানের দিক থেকে আমরা প্রচন্ড রকমের, মারাত্মক রকমের ঘাটতিতে আছি, আর আমলে সালেহ তো নাই বললেই চলে। সৎ কাজ, প্রত্যেকটা মানুষ হলো অসৎ চরিত্রে পরিপূর্ণ। 99.9 বুঝেন, একেবারে সামান্য 0.00 আমি হাতে রাখলাম। 0.1 মানে 0.1% হাতে রাখলাম, আর বাকি সব হলো দুর্নীতিবাজ।
এই দেশে কোনো জায়গায় শান্তি নেই। খাওয়ানে, পরনে, চলনে, বেরোনে, ওঠনে, বসনে, বাজারে, ঘাটে, অফিসে, আদালতে কোনো জায়গায় শান্তি বলতে নাই, ঠিক কিনা বলে? যদি আমলের সহালে সব কাজ যদি অবলম্বন করত এই দেশের মুসলমানরা, তাহলে এই দেশের চিত্রটা এরকম হয় না। দেশের মানুষ আজকে মুনাফিকি চরিত্রে পরিপূর্ণ হয়ে গেছে। মুনাফিকি চরিত্র, গাদ্দার, নাইলে প্রত্যেকটা সেক্টরের টপ পজিশনে আজকে সনাতন ধর্মের লোক। কিভাবে আসলো? কিভাবে আসলো? এটা আমার প্রশ্ন। একবারও কেউ চিন্তা করছেন? যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, প্রত্যেকের চিন্তা করা উচিত ছিল যে এই দেশটা মুসলমানের দেশ, 93% দেশের মুসলমান। সেই দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সনাতন ধর্মের লোক টপ পজিশনে বসে কেমনে? আজকে শিক্ষা মন্ত্রণালয়ের দেখেন যতগুলো শিক্ষা মন্ত্রণালয়, যতগুলো আছে বোর্ড অফিস আছে, শিক্ষা বোর্ড, বোর্ডের চেয়ারম্যান, তারপরে সেক্রেটারি যারা আছে তারা কারা? সচিবালয় ঘুরে আসেন। এই কথাগুলো বললো কিছু গাদ্দার মুনাফিক আছে, এগুলো শরীরে আগুন জ্বলে, কিটকিট কিটকিট করে কামড়ায়। মুসলমানের বাচ্চা কিটকিট করে কামড়ায়। কেমনে তারপরে ক্ষতি করে বাস দেওয়া যায়? মনে করছো আজীবন থাকবি? আমি ক্ষতি করে কতদূর বাস দিবি? বেশি দিন দিতে পারবি না। আমার হায়াতের আমি অত চিন্তা করি না, ইনশাল্লাহ হক কথা বলে যাব, মরণ পর্যন্ত বলে যাব, যে কদিন দুনিয়া আছে। আর যেগুলো মুনাফিক, যেগুলো অসৎ চরিত্রের লোক, এগুলোর জন্য আল্লাহ ধ্বংস করে দেবেন। আমি এগুলোর জন্য আল্লাহ ধ্বংস করে দেখুন। আমি আল্লাহ ধ্বংস করে দেখুন। আমি চোখে দেখে যেতে চাই, চোখে দেখে যেতে চাই। আমি হক কথা বলি দেখে আমার অনেকে বাস দিতে চায়। যারা দিতে চায় ওদেরকে আল্লাহ যেন চোখে দেখাই না, দুনিয়া যেন ওগুলারে পচাইয়া গলাই দুনিয়া থেকে বিদায় করে।